আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করব। এই ক্লাসে, যেহেতু এটা রবিবারের একদিনের ক্লাস, এটা যে কেউ জয়েন করতে পারে। যেটা আমরা ডেইলি ক্লাস করি ওটা হচ্ছে আমাদের যারা প্রতিদিন অংশগ্রহণ করে, জব ক্লাস সকালবেলা করে, তাদের জন্য আমরা করি। আর এই রবিবাসরীয় ক্লাসটি এটি সকলের জন্য জেনারেল। যে কেউ যে যার নিজের ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী আপনি তার কল্যাণ কামনা করেন, তাকে আপনি অংশগ্রহণ করাতে পারেন। তো তাকে আপনি এই লিঙ্ক দিয়ে তাকে অংশগ্রহণ করেন। তো আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আমরা এক একটি সেকশন নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব আহ কয়েকটি শ্লোক একসাথে এক এক ক্লাসে আলোচনা করার। আহ আজকে প্রথম অধ্যায়ের প্রথম সেকশন আলোচনা করব, তারপরে দ্বিতীয় সেকশন, তৃতীয় সেকশন, সেকশন ওয়াইজ আমরা আলোচনা করব। আপনারা, আপনাদের কাছে ভগবদ গীতা আছে, আপনারা আগে থেকে সেইভাবে প্রস্তুতি প্রস্তুতি মানে একটু পরে আসবেন। এই কয়েকটি শ্লোকের উপরে আলোচনা হবে, তো সেই কয়েকটি শ্লোক পরে আসলে বুঝতে আরো সুবিধা হবে, বা কোনো প্রশ্ন মনের মধ্যে জাগলে সে প্রশ্ন আমরা আলোচনা করতে পারবো। তো আজকে ভগবদ গীতার প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের আমরা শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো सुदेवाय বাসুদেবায়। ॐ ওম নমো भगवते ভগবতে वासुदेव বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি কৃপাতমঃ परमानंद माधवम श्री गुरुम दिनतारिणम श्री चैतन्य ईश्वरम हरि ओम तत्सत्। তো এই প্রথম অধ্যায়ের আমরা প্রথম শ্লোক উচ্চারণ করব। পরপর আমরা শ্লোকগুলি উচ্চারণ করব, তারপরে আলোচনা। সকলেই নিজের নিজের বইয়ের দিকে দেখুন। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। পরের শ্লোক। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् गूঢ়ं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत्। 3 नंबर श्लोक। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमूं गुरूणां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। পরের শ্লোক। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः दृष्टकेतुश्च कितानः काशीराजस्य वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त
उत्तम औजस्य वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथः। 7 नंबर श्लोक। अस्माकं तु विशिष्टा ये तन्निबोधति जत्तम नायका मम सन्न्यास्य संगार्थं तान् ब्रुवीमिति। 8 नंबर। भवान् भीष्मस्य कर्णश्च कृपश्च शमितिञ्जयः अश्वत्थामाविकर्णश्च सोमदत्ति तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहारिणः सर्वे युद्धविशारदाः। 10-11। अपर्याप्तं तदास्माकं बलं भीष्माभिरक्षितम् पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयोनेषु सर्वेषु यथा भागम् अवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আমরা এই 11 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করব, অধ্যয়ন করব। এখানে প্রথম শ্লোকের অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রীরা তারপর কি করলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ভগবদ গীতার যে প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। এই বিষাদ যোগে বিষাদ যোগের উফ, হুম, চলে আসছে। হ্যাঁ, প্রথম অধ্যায় বিষাদ যোগ। এই যে ভগবদ গীতার যে 18টি অধ্যায় রয়েছে, তো 18টি অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায়টি, তার প্রথম নামকরণ করা হয়েছে বিষাদ যোগ। বিষাদ মানে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন। এখানে মূলত প্রথম যে সেকশন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ, মানে ভগবদ গীতার ভূমিকা, ভগবান যে এই গীতার জ্ঞান প্রদান করবেন তার একটি পটভূমির দরকার। তো ভগবান এই প্রথম যে অধ্যায়টি এখানে যে আমরা দেখতে পাই, প্রথম অধ্যায়ের আলোচনা, তো ভগবান যে গীতার জ্ঞান প্রদান করবেন তার একটি একটা স্থান, পাত্র, পরিবেশ কে তৈরি করা হচ্ছে। সেটার বর্ণনা আমরা প্রথম অধ্যায়ে পাচ্ছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ, যেখানে বর্ণনা করা হচ্ছে। প্রথম অধ্যায়ের বিভাজন আমরা এভাবে আলোচনা করব। প্রথম অধ্যায়ে দুটি ভাগ করা হয়েছে। প্রথম প্রথম হচ্ছে 1 থেকে 27 নম্বর শ্লোক,
এবং দ্বিতীয় সেকশন হচ্ছে 28 থেকে 46 নম্বর শ্লোক। তো 1 থেকে 27 নম্বর শ্লোকের মধ্যে তিনটা উপপরিচ্ছেদ ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। দ্বিতীয় হচ্ছে পাণ্ডবদের জয় সূচক লক্ষণ, যেটা 12 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা করা হবে। আর 21 থেকে 27 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ যে ভক্ত বৎসল, ভক্তের প্রতি তার বাৎসল্যতা প্রকাশ, এই 21 থেকে 27 নম্বর শ্লোকে আমরা পাবো। তো এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ, মানে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগে রয়েছে অর্জুনের যুদ্ধ না করার 5টি যুক্তি। অর্জুন যুদ্ধ করতে চাননি, কেন চাননি তার কিছু কারণ এখানে তুলে ধরা হয়েছে। 28 থেকে 30 নম্বর শ্লোক, সেখানে অর্জুনের যে এই যে যারা যুদ্ধক্ষেত্রে এসেছে তাদেরকে দেখে তাদের প্রতি দয়া, যে তাদেরকে হত্যা না করার, যে আমি কি করে তাদেরকে হত্যা করতে পারি, তাদের প্রতি দয়া বা সহানুভূতি প্রকাশ করেছে। 28 থেকে 30 নম্বর শ্লোক। আর 31 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন যুদ্ধ না করার আর দ্বিতীয় কারণ দেখিয়েছেন, যে এই যে এই যে রাজস্ব ভোগ আমি করব, এটা এটা হবে রক্তে মেঘ। আমি এই হ্যাঁ, আমি এইরকম রাজ্য ভোগ করতে চাই না। যদিও ভগবান আহ তাকে পরবর্তীতে বুঝিয়েছেন যে কিভাবে অর্জুন যে মুখে বলছে যে আমি রাজ্য এই উপভোগ করতে, সুখ ভোগ করতে চাই না, আসলে তিনি সুখ ভোগ করতে চান। প্রভুপাদ তাৎপর্যের মধ্যে সুন্দরভাবে তা তুলে ধরেছেন সে কথা। তারপরে পরবর্তী সেকশন 36 থেকে 38 নম্বর শ্লোকে, সেখানে কারণ দেখিয়েছেন পাপের ভয়। আমি যদি এদেরকে অহোবৎ মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম, অর্জুন কারণ দেখিয়েছেন এদেরকে মারলে পাপ হবে, তাই আমি যুদ্ধ করব না। 5 নম্বর 4 নম্বর কারণ দেখিয়েছেন কোন ধর্মের বিনাশ হবে। এই যে যারা যুদ্ধে এসেছে তারা যদি মারা যায়, তাদের স্ত্রীরা কি হবে, তারা বিধবা হয়ে যাবে, অপর পুরুষের সঙ্গে মেলামেশা করার ফলে কি হবে, বর্ণ সংকর, সন্তান উৎপন্ন হবে। আর সেই সন্তান পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারবে না। তার ফলে পিতৃপুরুষগণ নরকে বাস, নরকে নিয়তম বাস, তাদের নরক, নরকে তারা পতিত হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাই যুদ্ধ করা উচিত নয়। আর অন্তিমে তিনি দ্বিতীয় পরবর্তী অধ্যায়ে সিদ্ধান্তহীনতা, যে আমার কি করা উচিত, যুদ্ধ করা উচিত কি যুদ্ধ করা উচিত নয়, সেই সম্বন্ধে তুলে ধরেছেন। তাহলে যে প্রথম পরিচ্ছেদের যে 1 থেকে 11 নম্বর শ্লোকে আমরা আজকে আলোচনা করব যুদ্ধের জন্য প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি আমরা আলোচনা করব, একটি শ্লোক পাঠ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম গীতা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ। এই গীতার যে 700 শ্লোক, এই 4জন এই গীতা বলেছেন, এর নাম দেখতে পাবো আমরা। একজন হচ্ছে ধৃতরাষ্ট্র, প্রথম শ্লোক বলছেন। এর পরবর্তীতে সঞ্জয়, তার পরবর্তীতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ। তো
প্রথম দুর্যোধন বলছেন, দুর্যোধন একটি শ্লোক এই গীতায় বলেছেন, যে শ্লোকটির মাধ্যমে হ্যাঁ, তিনি জিজ্ঞাসা করছেন, কাকে জিজ্ঞাসা করছেন? তার যে সেক্রেটারি রয়েছে, তার সচিব, তার সচিব ছিল সঞ্জয়। এই সঞ্জয়, সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। তো এই শ্লোকে আহ, যদি আমরা মূলত প্রথম অধ্যায়ে যে বর্ণনা, মহাভারতের অনেক অংশ এর মধ্যে মানে আলোচনায় আসে। তো এই যুদ্ধ কেন হচ্ছিল, কোথায় হচ্ছিল, সেগুলো সম্বন্ধে মহাভারতে বিস্তার বর্ণনা রয়েছে। যে আমাদের পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র, পাণ্ডুর পুত্রেরা হচ্ছেন পাণ্ডব, পঞ্চ পাণ্ডব। আর ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বলা হয় কৌরব। কুরু বংশজাত, তাই কৌরব। আসলে পাণ্ডবরাও কুরু বংশজাত, আর ধৃতরাষ্ট্র, যে ধৃতরাষ্ট্রের যে শতপুত্র, তারা হচ্ছে কৌরব, মানে কুরু বংশজাত। কিন্তু এই শ্লোকে, এই শ্লোকে মাধ্যমে ধৃতরাষ্ট্র মামকা শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন যে আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ, মামকা পাণ্ডবা কিমে কুর্বত সঞ্জয়। তো দুই, এই ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র ছিল কি জন্মান্ধ। ভারতে আমাদের নিয়ম ছিল যে আগেকার দিনে, যে বড় যে সন্তান হবে সে রাজ্যের রাজা হওয়ার তার অধিকার থাকবে। তো বড় সন্তান, রাজার যে প্রথম সন্তান হবে, সে হচ্ছে রাজ্যের অধিকারী হবে, সে রাজা হতে পারবে। তো এখানে একটু ব্যতিক্রম হয়েছিল, যে বড় পুত্র ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র যেহেতু ছিল জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, তো অন্ধ হওয়ার ফলে সে রাজা হওয়ার যোগ্যতা তার মধ্যে ছিল না। তাই কি করা হয়েছিল, তার যে ছোট ভাই পাণ্ডু, পাণ্ডুকে রাজা করা হয়েছিল। তো পাণ্ডু যখন রাজা হয়েছিল, কিন্তু কি হলো পরবর্তীতে, এই পাণ্ডু মহারাজ, তার যখন মৃত্যু হলো, মৃত্যুর পিছনে অনেক কিছু ঘটনা রয়েছে। তো পাণ্ডু মহারাজ যখন, তার যখন মৃত্যুবরণ করলেন পাণ্ডু মহারাজ, তো তখন কে রাজা হবে? তো কথা ছিল যে, মানে নীতি অনুসারে, যে প্রথম যে সন্তান, জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ পুত্র রাজা হবে। তো পাণ্ডু ইতিমধ্যেই তার সন্তান, জ্যেষ্ঠ সন্তান ছিল যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজ এই কৌরবদের যে শত ভাই, তার থেকেও বয়সে বড় ছিল। তো সেই অনুসারে যুধিষ্ঠির মহারাজের রাজা হওয়ার কথা। কিন্তু কৌশল করে এই ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি স্নেহবশত সে কি করলো, এই কৌরবদেরকে রাজ, মানে রাজ্য, মানে তার যে সন্তান দুর্যোধন, দুর্যোধনকে রাজা করার জন্য সে কৌশল করে, অনেক চাতুরতা
দেখিয়ে তাকে কিভাবে রাজা করা যায় সেই পরিকল্পনা করেছিল। কিন্তু অন্যান্য যারা ছিলেন তারা সকলেই বলছেন যে না, এটা নীতি অনুসারে যুধিষ্ঠির রাজ এই রাজ সিংহাসনে বসার অধিকারী। কিন্তু যেহেতু দুর্যোধন, তার যে পরিকর বৃন্দ ছিল, হ্যাঁ, কারা ছিল তার সঙ্গে, দুর্যোধনের যে শত ভাই, দুঃশাসন আদি, এবং খলনায়ক আমাদের মামা শকুনি, শকুনি, কর্ণ, এদের সঙ্গে তার উঠা বসা ছিল। মানে তাদের ছল কপট পাপপূর্ণ আচরণ, আর দুর্যোধনও তাদের সেই সঙ্গের থেকে থেকে মানে সেও সেই রকম। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করেছেন যে ধৃতরাষ্ট্র যে ঠিক যেরকম জন্মান্ধ ছিল ভৌতিক ভাবে, আধ্যাত্মিক ভাবেও সে ছিল অন্ধ। সে ধর্মীয় কিছু মানে সব সময় অন্যায়ের পক্ষ, অন্যায়ের সাথ দিত। কেন? তার পুত্রেরা অন্যায় করত, সেই অন্যায়কে সাপোর্ট করত। তো তাই এই ধৃতরাষ্ট্রের যে পুত্ররা, তারা অধার্মিক। তো অধার্মিক যেখানে যাবে সে অধর্ম তার পরাজয় হয়। আর পাণ্ডবরা ছিলেন ধার্মিক রাজা, তারা জয়লাভ করবে এখানে। তো সেই অনুসারে যখন পরবর্তীতে ধীরে ধীরে তারা যখন বনবাস, কপটতাপূর্ণ আচরণ করার মাধ্যমে তাদেরকে বনবাসে পাঠালেন, হ্যাঁ, 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস। যখন তারা সেই মানে যুক্তি অনুসারে, মানে সেই যে পাশা খেলায় ছলপূর্বক হারিয়ে তাদেরকে বনবাসে প্রেরণ করেছিল, তো বনবাস কাল যখন সমাপ্ত হয়ে গেছে, ফিরে এসেছে, তখন তারা যখন তাদের রাজ্য ফিরে চেয়েছে, তখন তারা বলছে যে না, আমরা রাজ্য দেব না, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। হ্যাঁ, একটা সুয়ের অগ্রভাগে যতটুকু জমি মানে হয়, ততটুকু পরিমাণও দেব না। যদি নিতে হয় তাহলে যুদ্ধ করে নিতে হবে। আর দুর্যোধনের বিশ্বাস ছিল যে কখনো যুদ্ধে আমাদেরকে পরাস্ত করতে পারবে না, কেননা ইতিপূর্বেই আমরা অনেক সৈন্য সামন্ত, অনেক দেশের রাজাদের সঙ্গে বন্ধুত্ব করে বন্ধুত্ব করেছি। তারা আমাদেরকে সহায়তা করবে, আর আমাদের এই সৈন্যবল প্রচুর রয়েছে। তাই যুদ্ধ করতে বলছে। যুদ্ধ হেরে যাবে, তাহলে আর রাজ সিংহাসন পাবে না। সেই অনুসারে কথা হলো, যদিও সেখানে যুদ্ধ না করার জন্য অনেক কিছু আহ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কোনো মতেই আর তারা বুঝতে চাইলো না, না যুদ্ধ করবে। তো সেই যুদ্ধ শুরু হয়েছে। কোথায় যুদ্ধ হবে? না যুদ্ধের জন্য তো বিশাল স্থানের প্রয়োজন। তো কোথায় যুদ্ধ করা যাবে, কোথায় যুদ্ধ করা যাবে, ঠিক করা হলো কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্র নামক যে স্থান রয়েছে, সেখানে যুদ্ধ করা হবে। এই কুরুক্ষেত্র যে স্থানটি, এটা হচ্ছে পবিত্র স্থান। এবং পূর্বে এরকম বর্ণনা করা হচ্ছে, সেই ইন্দ্রদেব হ্যাঁ, বরদান দিয়েছিলেন যে এই কুরুক্ষেত্রের ময়দানে যারা মৃত্যুবরণ করবে, তারা স্বর্গে ফিরে যেতে পারবে। তো তার ঘটনা রয়েছে, আরো অনেক বিস্তার ঘটনা রয়েছে। যাই হোক, তো কুরুক্ষেত্রকে বেছে নেওয়া হলো। সেই কুরুক্ষেত্রে সকলেই, পাণ্ডব পক্ষের ছিল 11 অক্ষৌহিণী সৈন্য, না, কত 7 অক্ষৌহিণী সৈন্য।
7 অক্ষৌহিণী সৈন্য হচ্ছে পাণ্ডবদের পক্ষে, আর 11 অক্ষৌহিণী সৈন্য ছিল কৌরবদের পক্ষে। সর্বমোট 18 অক্ষৌহিণী সৈন্য নিয়ে এই যুদ্ধ হয়েছিল। 18 অক্ষৌহিণী সৈন্য, 18 দিনে এই ভগবদ গীতার 18টি অধ্যায়, মহাভারতের 18টি পর্বে এই মহাভারতের বর্ণনা করা হয়েছে। তো এই 18 সংখ্যাটি হচ্ছে একটা বিশেষ সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, যুদ্ধ যুদ্ধের জন্য দুই পক্ষই গিয়েছেন সেই কুরুক্ষেত্রে। এখন কুরুক্ষেত্রে তো চলে গেছে, ধৃতরাষ্ট্র মনে মনে বসে, আচ্ছা, ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে তারা যে যুদ্ধ করতে গেল, আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা, তারা কি যুদ্ধ করতে গিয়ে কি করছে। আচ্ছা, এই যুদ্ধ যখন হবে, তখন এই যুদ্ধের পরিস্থিতি জানার জন্য তার ইচ্ছা হলো যে আমি যুদ্ধ কিভাবে দেখতে পারি। তো ব্যাসদেব সেখানে এসে উপস্থিত হয়েছেন। ব্যাসদেব বললেন যে ঠিক আছে, তাহলে আমি এক কাজ করতে পারি, আমি দিব্য চক্ষু প্রদান করছি, তুমি এই হস্তিনাপুরের রাজপ্রাসাদে থেকে দর্শন করতে পারবে কখন কি হচ্ছে না হচ্ছে। কিন্তু ধৃতরাষ্ট্রের মনের মধ্যে একটা ভয় ছিল যে আমার যে সন্তানেরা, আমার পুত্রেরা হচ্ছে অধার্মিক, তো তাদের জয়ের জয়লাভ যে করতে পারবে এতে সংশয় রয়েছে। আচ্ছা, তারা যে মৃত্যুবরণ করবে সেই মৃত্যু আমাকে দেখতে হবে, তাহলে না না না, আমি সেটা চাই না। তখন ব্যাসদেব বললেন ঠিক আছে, যে আমার শিষ্য রয়েছে সঞ্জয়, তো সঞ্জয়কে আমি দিব্য চক্ষু প্রদান করছি, যার মাধ্যমে এই সঞ্জয় এই গৃহে বসে, মানে গৃহে মানে রাজপ্রাসাদে বসে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সেই দিব্য চক্ষুর মাধ্যমে দর্শন করে আহ, রাজা ধৃতরাষ্ট্রকে শোনাবে। রাজা তো না, মানে ধৃতরাষ্ট্রকে শোনাবে। তখন রাজি হলেন, ঠিক আছে তাই হবে। তো এখানে প্রথম রাজপ্রাসাদে বসে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা, মানে ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্র স্থানে, ধর্মক্ষেত্র বলা হচ্ছে কেন, এই স্থানটি হচ্ছে পবিত্র স্থান। কুরুক্ষেত্র, প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন, এই এই আহ কুরুক্ষেত্র স্থানটি হচ্ছে ধর্মক্ষেত্র। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধনাদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো। তার সংশয় কেন হলো, কেন জিজ্ঞাসা করছেন। আর যুদ্ধ করতে গিয়েছে তো যুদ্ধই করবে না, সেখানে গিয়ে কি ফুটবল খেলবে নাকি? হ্যাঁ, তো এই কথাটা জিজ্ঞেস করার কি দরকার, নিজেই বলছে আরে এরা যে যুদ্ধ করতে গেল, আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা যে যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে গিয়ে তারা কি করলো তারপর। এটা কোনো একটা বুদ্ধিমানের প্রশ্ন। যুদ্ধ করতে গিয়েছে মানে যুদ্ধ করবে, তো সেটা আবার জিজ্ঞাসা করার কি আছে। বলছে যুদ্ধ করতে গিয়ে কি যুদ্ধ করছে না ফুটবল খেলছে, না আলাদা আর হাডুডু খেলছে, না আর আলাদা কিছু করছে, এরকম জিজ্ঞেস করছে। মানে ওইটা বলেনি মুখে, মানে প্রশ্নর মাধ্যমে এটা আমরা আলোচনা করছি। কথা হচ্ছে তার এইরকম প্রশ্ন করার উদ্দেশ্য কি। এইরকম প্রশ্ন করার উদ্দেশ্য আমাদের যে আচার্যগণ তারা প্রকাশ করেছেন এইরকম প্রশ্ন কেন করেছে, কেন করেছে। প্রভুপাদ যেরকম তুলে ধরেছেন একটা কথা এখানে, যে এই যে যুদ্ধ যে হচ্ছে, এই যুদ্ধের
পরিণাম সম্বন্ধে তার একটা ভেতরে ভয় কাজ করছে ধৃতরাষ্ট্রের। কেন? সে জানতো যে আমার পুত্ররা হচ্ছে অধার্মিক, আর অধর্মের জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, অধর্মের পরাজয়। তো তাই সেটা একটা চিন্তা। দ্বিতীয়ত, পাণ্ডবেরা হচ্ছে ধার্মিক। তো যেহেতু তারা ধার্মিক, সেই স্থানটি হচ্ছে ধর্মীয়, মানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। তো ধর্মক্ষেত্র হওয়ার ফলে কি হবে, সেখানে যারা যুদ্ধ করবে তো ধর্মেরই জয় হবে, যেহেতু সেটা ধর্মীয় স্থান, না? আর মানে মানে ধর্মীয় শুভ স্থান তো শুভ ফল প্রদান করবে না, তার একটা ভয়। আরো কি ভয়? আরো ভয় হচ্ছে যে এরকম কিছু হবে না তো, যে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা গেল সেখানে গিয়ে এই ধর্মক্ষেত্রের প্রভাবে অনেক সময় হয় না যে অধার্মিক লোক হলেও ভক্ত, আমরা দেখি মায়াপুরে অনেক লোক আসে, ভক্ত নয়, এসেছে, আসার ফলে ভগবানকে দর্শন করেছে, প্রসাদ পেয়েছে, তো সুন্দর পরিবেশ, গঙ্গা স্নান ইত্যাদি করে তার মানে কি বলে তার হৃদয়ের পরিবর্তন হয়ে যায়। তখন সেও বলে না, মায়াপুর থেকে, মায়াপুরে এসেছি, মায়াপুর থেকে একটা, হ্যাঁ এখানকার ফেমাস হচ্ছে কি নাম জপ, তাই না? তো একটা জপের মালা নিয়ে যায়। তারপরে হাতে দেখা গেল কিছুদিন পরে ফোন করছে, প্রভু আমিও হরে কৃষ্ণ হয়ে গেছি। ব্যাস, কাজ হয়ে যায়। তো কথা হচ্ছে যে স্থানের প্রভাব থাকে, কাজ করে। তো ধৃতরাষ্ট্র মনের মধ্যে সংশয় যে আমার পুত্ররা এরকম কিছু হলো না তো, যে সেই ধর্মীয় স্থান কুরুক্ষেত্র পবিত্র স্থানে গিয়ে তাদের মনের মধ্যে এরকম কিছু পরিবর্তন তো হলো না, যে গিয়ে বলল যুধিষ্ঠির দাদা, হ্যাঁ, এত যুদ্ধ বিগ্রহ করার আর দরকার নেই, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এখন, মানে এই রাজ সিংহাসনের পাওনা মালিক হচ্ছে তুমি। তো ঠিক আছে, রাজ সিংহাসন তোমার, আমরা তোমার অধীনে থেকে কাজ করবো। ধৃতরাষ্ট্র মনে 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 এটাও চিন্তা করছে, আরে এরকম তো কিছু ঘটনা ঘটলো না, পবিত্র স্থান, পবিত্র প্রভাব পড়তে পারে। তো এভাবে অনেক রকমের তার ভেতরে চলছে, কার? ধৃতরাষ্ট্রের মনের মধ্যে। তাই জিজ্ঞাসা করছে, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার মানসে কুরুক্ষেত্রে সমবেত হয়ে তারপর তারা কি করিল? যুদ্ধ করিল নাকি অন্য কিছু করিল, না না, এটা জিজ্ঞেস করছে। তো এই প্রথম শ্লোকে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ তার তাৎপর্য বিস্তার তাৎপর্য লিখেছেন। তার মধ্যে একটা কথা এখানে বলছেন যে এই কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ, কৌরবদের এখানে একটা তাৎপর্য উদাহরণ দিয়েছেন। ধান খেতে যেমন আগাছাগুলি একদম শেষের দিকে, ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছে। তাহলে এখানে ধানের কথা বলা আছে, ধান আর আগাছা, যারা জমিতে খেতে চাষ করেছেন তারা জানেন, ধান চাষ করেছেন, ধানের সঙ্গে সঙ্গে কি হয়, একটা আগাছা গাছও হয়। সেই গাছটা আবার কি হয় কখনো কখনো, এই যে শ্যামা গাছ, আচ্ছা শ্যামা, শ্যামা গাছ হয় ধানের সঙ্গে, ও বোঝা যায় না ধান গাছটা আর কোন, মানে কোনটা শ্যামা গাছ আর কোনটা ধান গাছ।
একই রকম দেখতে মনে হয়। তো যারা সুদক্ষ চাষি তারা কিন্তু বুঝতে পারে যে অনেক সময় ধানের যে কি বলে থোকা যে গাছটা হয়, তার মাঝখানে সেই গাছটা মানে শ্যামা গাছটা হয়। কিন্তু যারা সুদক্ষ চাষি, সে সাইডে থাক আর ওর ভেতরে থাক, ঠিক চিনতে পেরে সেটাকে উপড়ে ফেলে, সেটাকে পুরো। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি করছেন, আগাছাকে তুলে ফেলতে চাইছেন। কোন আগাছা, কে আগাছা এখানে? এখানে আগাছা হচ্ছে, এখানে আগাছা হচ্ছে আহ, কৌরবেরা, অধার্মিক যারা, কৌরব এবং কৌরবদের সঙ্গে যারা যারা অংশগ্রহণ করেছে, তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য এসেছে, সবাই আগাছা। এমন বলা হচ্ছে তারা হচ্ছে সবাই এক গোয়ালের গরু। হ্যাঁ, এই কৌরবদের পক্ষে। তো ভগবান হচ্ছেন একজন সুদক্ষ কৃষক চাষি। তিনি কৌরব পাণ্ডব সব যত রাজা আছে তাদের মধ্যে থেকে এই আগাছাগুলোকে উৎপাটিত করে ফেলে দিতে চাইছেন। আর যেটা ধান দিবে, মানে পাণ্ডবদেরকে তিনি এই রাজ সিংহাসনে অভিষিক্ত করতে চেয়েছেন, যাতে সুশাসন, হ্যাঁ, চলতে পারে। তো সেই কথা এখানে প্রভুপাদ তুলে ধরে বর্ণনা করেছেন। যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহারাজকে কিসের সঙ্গে, ধানের সঙ্গে তুলনা করা হয়, ধান গাছের সঙ্গে তুলনা করেছেন। আর কৃষক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। আর দুর্যোধন আদি যারা রয়েছেন তারা হচ্ছে এই ধান গাছের মধ্যে হচ্ছে কি ধান্য দেশী তৃণ, মানে আগাছা, তার কথা বলা হচ্ছে। তো এটা গেল 1 নম্বর শ্লোকের আলোচনা, আমরা সংক্ষিপ্ত আকারে করলাম। এটা যেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যে পুরো ক্লাস করতে হবে, তো 1 নম্বর শ্লোকে আমরা এতটুকু আলোচনা করলাম। এরপরে 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত যে আলোচনা, আমরা আহ কোথায় গেলাম? হম, আমরা প্রথম অধ্যায় যুদ্ধের জন্য প্রস্তুতি, 1 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে যুদ্ধের প্রস্তুতি আলোচনা করা হয়েছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, সঞ্জয় তার হৃদয়ে থেকে সেই হস্তিনাপুর শহর থেকে সেই কুরুক্ষেত্র কত কিলোমিটার, অত দূর থেকে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা কিছু হচ্ছে সমস্ত কিছু দেখে ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। পঞ্চ পাণ্ডব যারা ছিলেন ধার্মিক, ন্যায়পরায়ণ, হ্যাঁ, ভক্ত, সবকিছু সদ্গুণাবলী তাদের মধ্যে ছিল। অপরপক্ষে যারা অধার্মিক, পাপী, দুর্যোধন, হ্যাঁ, আদি, তারা তাদের স্বার্থ, আহ, সেই আহ, রাজ সিংহাসনের লোভ সামলাতে না পেরে এরকম পরিকল্পনা করেছিল যুদ্ধে। তো প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে যে যুদ্ধের প্রস্তুতি, 1 থেকে 11 নম্বর শ্লোক, তার মধ্যে প্রথম শ্লোকে আমরা আলোচনা করলাম সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন। আর 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আমরা দেখতে পাবো দুর্যোধনের কূটনীতি। দুর্যোধন দুর্যোধন একজন নেতা রূপে তিনি কিভাবে কূটনীতি অবলম্বন করেছেন, সেই কথা দ্বিতীয় নম্বর শ্লোকে মূলত তৃতীয় থেকে 11 নম্বর শ্লোক, 9টি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। সঞ্জয় উবাচ, 2 নম্বর শ্লোকের অনুবাদ করছি আমরা।
সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখন দুই দুই দিকে দুই সেনাদল প্রস্তুত হয়েছে যুদ্ধ করার জন্য। তো দুই দিকে সব রেডি হয়ে গেছে। যেটা যারা হচ্ছেন, কেউ কেউ আছেন ওর মধ্যে হাতির মধ্যে চেপে যুদ্ধ করছেন, কেউ ঘোড়াতে করে যুদ্ধ করছেন, কেউ বা মাটিতে সেই আহ অস্ত্র তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, কেউ বা তীর ধনুক নিয়ে রথে যুদ্ধ করছেন। তো এরকম বিভিন্ন জনে তারা দুই দিকে দুই পক্ষ থেকে প্রস্তুত হয়ে গেছে যুদ্ধ করার জন্য। এখন এই মুহূর্তে এই যে ধৃতরাষ্ট্র যে জিজ্ঞাসা করছে যে কি করছে তারপর, তো এই সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রের মনের কথা বুঝতে পেরেছে। বুঝতে পেরে তখন বলছে যে, আপনি, হে ধৃতরাষ্ট্র মহারাজ, মানে এটা ডাইরেক্ট মুখ, মানে বাইরে বলেননি, অন্তর থেকে বলছেন, আপনি যে মনে মনে যে এই যে বিভিন্ন রকম মন কলা খাচ্ছেন, মানে বিভিন্ন রকমের আপনি জল্পনা কল্পনা করছেন, এইগুলো কিন্তু কিছুই না। আপনি যে মনে করছেন আপনার ছেলেরা সেই ধর্মীয় স্থানের প্রভাবে তারাও ধার্মিক হয়ে গেল নাকি, তারাও গিয়ে সারেন্ডার করে দিল না তো? বলছে, না না, ওইসব কিছুই না। কি হচ্ছে আপনি শুনুন মন দিয়ে, আমি বলছি। কি বলছেন? পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে কে? এই দুর্যোধনের কথা বলছে। এই দুর্যোধন কি করছে? রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কিছু কাছে গিয়ে বললেন। আচ্ছা, দ্রোণাচার্য ছিল এই কৌরব পক্ষের নেতা তখন। এদিকে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, এখানে এখানে প্রভুপদ লিখেছেন যে সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন, তাৎপর্যের মাঝামাঝি, সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ তার সেনাপতি, সেনাপতিকে, সেনাপতি হচ্ছে এই দ্রোণাচার্য, সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতেন। তো ধৃতরাষ্ট্র, এই কি বলে, দুর্যোধন গিয়েছেন তার আহ, সেনাপতির কাছে, সেনাপতির কাছে গিয়ে বলছেন, কি বলছেন? পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চম। আচার্য, যদিও সেখানে আচার্য বলে সম্বোধন করেছেন, হে আচার্য দ্রোণাচার্য, আপনি এই যে যুদ্ধ করতে যারা যারা এখানে এসেছে তাদের আপনি দেখুন, আপনার অবগতির জন্য আমি তাদের কথা বলছি। আর তো বলতে গিয়ে প্রথম কি বলছেন? প্রথম বলছেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। এখানে একটা কথা বলছেন কি, আপনার বুদ্ধিমান শিষ্য। আপনার বুদ্ধিমান শিষ্য মানে, মানে নামটা বলেনি। আপনার বুদ্ধিমান শিষ্য কি করছেন? দ্রুপদের পুত্র। গল্প বলবো? না, মানে কি আবার গল্প, নিজে নিজে গল্প করছে। তো উম, আচ্ছা ঠিক আছে, এখন গল্প বললে সময় হবে না। আর তো আমাদের আর 2 মিনিট আছে, 2 মিনিটে আর কি বলবো। আচ্ছা ঠিক আছে। আহ, তো এখানে বলছেন কি,
আপনার বুদ্ধিমান শিষ্য, মানে আপনার বুদ্ধিমান শিষ্য মানে দ্রুপদ, এই দ্রোণাচার্যকে বলছেন, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র, দ্রুপদের কথাটা মনে করিয়ে দিচ্ছেন, মানে একটু রাজা, মানে ধৃতরাষ্ট্র, কি বলে, দুর্যোধন দ্রোণাচার্যকে একটু একটু মানে কি বলে, একটু কি বলবো এটাকে, আমাদের একটু তাকে উত্তেজিত করার জন্য কথা বলছেন। কি বলছেন? বলছেন যে আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র এই সুন্দর সৈন্যকে সাজিয়েছে পাণ্ডবদের সৈন্যকে। তো সেটা বলতে গিয়ে বলছেন, প্রপাত তার তাৎপর্য তুলে ধরেছেন যে এই দুর্যোধন বোঝাতে চেয়েছেন, এই দুর্যোধন দ্রুপদের কথা বলছি, দ্রুপদ, এই দ্রুপদ আর দ্রোণাচার্য যখন ছোট ছিল, এই দুজনেই একই গুরুকুলে পড়াশোনা করছিল। কেন? তখনকার দিনের গুরুকুল সিস্টেম ছিল, এবং রাজার ছেলে হোক আর গরিবের ছেলে হোক, সকলেই একসাথে পড়াশোনা করতো। তো গুরুগৃহে পড়াশোনা করছিলেন। তো গুরুগৃহে যখন পড়াশোনা করছে, তো তখন কি হয়েছে, তো একদিন কথা প্রসঙ্গে এই আহ দ্রোণাচার্য বলছে দ্রুপদ রাজাকে যে দেখো, এখন তো আমরা একসাথে আছি, তুমি তো রাজকুমার, তুমি যখন রাজা হয়ে যাবে, তখন কি আর আমার কথা আর তোমার মনে পড়বে? মানে দুইজনের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হ্যাঁ, একজন আরেকজনকে ছেড়ে থাকতো না। তো তখন বলছে, যখন তুমি যখন রাজা হয়ে যাবে তখন কি? বলছে, না না, এটা হয় না কি কখনো, আমি কখনোই ভুলবো না। হ্যাঁ, আমি কখনোই ভুলবো না, মানে এরকম ভাবে দুজনের মধ্যে কথা হয়েছে। কথা হলেও আহ, তারা পড়াশোনা শেষ হয়ে গেছে, ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে আসার পরে দ্রোণাচার্য তো হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নিঃস্ব, তার ধন সম্পত্তি তারা সংগ্রহ করে না। আর এদিকে দ্রুপদ রাজা হয়ে গেছে, রাজকুমার ছিল, রাজা হয়ে গেছে। তো একদিন কি হয়েছে, এই দ্রোণাচার্যের ঘরে খুব অভাব। এই অভাবে তার যে সন্তান ছিল, পুত্র অশ্বত্থামা, ছোট্ট ছিল, তো দুধ নেই ঘরে, গাই নেই। তো তখন তার পত্নী, দ্রোণাচার্যের পত্নী তাকে প্ররোচিত করলো যে, আমি কত প্রসঙ্গে বলেছিল এরকম, আমরা পড়াশোনা করছিলাম, একসাথে ছিলাম, এই, তো বলছে তুমি একবার যাও তোমার বন্ধুর কাছে, গিয়ে তাকে যদি বলো, তার তো অনেক সম্পদ রয়েছে, তো একটা কমসে কম একটা গাই একটা নিয়ে আসো তার কাছ থেকে, বলে, তাহলে কমসে কম আমাদের সন্তানকে আমরা দুধ খাওয়াতে পারবো। তো ইচ্ছা তো ছিল না, আর ছোটবেলার বন্ধুর কথা মনে করে দিয়েছে, আর ঠিক আছে যাই, বাহানা, যেহেতু একটা পাওয়া গেছে, এই অজুহাতে মিলে আসে। তো গিয়েছেন। তো যখন গিয়েছে সেখানে, তখন রাজ প্রহরীরা জিজ্ঞেস করছেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? তো তখন বলছেন, এরকম আমার বন্ধু পরিচয় দিয়েছে। তো তখন রাজাকে গিয়ে বলছেন যে এরকম এরকম আপনার ছোটবেলার একজন বন্ধু এসেছেন, তার শরীরের বর্ণনা দিয়েছেন ইত্যাদি। তখন সে বলছে, না না, এরকম একজন ভিখারি আমার বন্ধু হতে পারেন। তো তখন সেটাকে রিজেক্ট করে দিয়েছে। আর সেই অপমানিত হয়ে সে রাজা, এই কি বলে, দ্রোণাচার্য ফিরে এসেছে রাজার কাছ থেকে। ফিরে এসে তো তখন সেখানেই সেখানেই বলছিল যে কি বলে, দ্রুপদ রাজা বলছে যে, মানে হাসছে, হেসে বলছে যে এটা কি করে হয়, একজন ভিখারির সঙ্গে একজন রাজার কখনো বন্ধুত্ব হয়? বন্ধু কখন হয়? হ্যাঁ, বলেন, আমাদের বাংলাতে একটু প্রবাদ আছে, সমানে সমানে দোস্তি, আর সমানে সমানে কুস্তি। মানে সমান হতে হবে, তবে তো বন্ধুত্ব, দোস্তি হবে। হ্যাঁ, আর যদি আহ, যুদ্ধ হবে, লড়াই হবে, তো সমান হতে হবে।
তবে তো সেটা হবে। তো তখন দ্রোণাচার্য সেখান থেকে ফিরে এসেছে, ফিরে এসে ছিল। পরবর্তীতে দ্রোণাচার্য এই পাণ্ডবদের অস্ত্রগুরু হিসাবে তাদেরকে শিক্ষা প্রদান করে। শিক্ষা প্রদান করলে তখন যখন গুরু দক্ষিণা দিবেন, শিক্ষা শেষ হয়ে গেছে, তো গুরু দক্ষিণার জন্য তখন বলেছেন কি গুরু দক্ষিণা দিতে হবে, না দ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসতে হবে, তার শিষ্যদেরকে বলেছে। আর সেই কথা অনুসারে প্রথম শত ভাই গিয়েছিল, তারা অনেক অপদস্থ হয়ে, অনেক পরাজিত হয়ে ফিরে এসেছে। পরে অর্জুন গিয়ে, একাই অর্জুন গিয়ে দ্রুপদ রাজাকে মানে পরাজিত করে তাকে বন্দি বানিয়ে নিয়ে এসে গুরুদেবের চরণে দিয়ে দেন। তো তখন দ্রুপদ রাজা দ্রুপদ রাজা তখন কি হয়েছিল, তখন বলেছিল যে আহ দ্রুপদ রাজা বলছে, দ্রুপদ রাজাকে বলছেন দ্রোণাচার্য বলছে যে দেখো, তুমি তো এখন পরাস্ত হয়ে গেছো, মানে তোমাকে আমি জয় করেছি, তার মানে তোমার রাজাকে জয় করা মানে তার রাজ্য জয় করা, মানে তুমি আর বন্দী হয়েছে। তো আমি কি করব, অর্ধেক রাজ্য তোমাকে দেব আর অর্ধেক রাজ্য আমার থাকবে, তাহলে আমরা সমান সমান হব। আর সমান সমান যখন হবে তখন তো দোস্তি হবে না, মানে সেই যে বলেছিল যে সমান সমানে দোস্তি হবে। তো তখন দ্রোণাচার্য এইভাবে বলেছে যে ঠিক আছে, তাহলে এখন তো তুমি আমাকে দোস্ত মানে বন্ধু হিসেবে তখন এখন তো মানবে। কিন্তু দ্রুপদ রাজা তো অপদস্থ, সেখানে তো তার মান সম্মান সব শেষ হয়ে গেছে, কিছু না বলে চুপচাপ ছিলেন। আর এভাবে তারপরে অপমানিত করে ছেড়ে দেয়, যে ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। তখন ফিরে গেছে। আর এই ফিরে যাওয়ার পর এই দ্রুপদ রাজা কি করলো, সে একটা যজ্ঞ করলো, পুত্রেষ্টি যজ্ঞ। সেই যজ্ঞের উদ্দেশ্য ছিল এই প্রতিশোধ নেওয়া। কার প্রতিশোধ নেওয়া? এই দ্রোণাচার্য যে এভাবে আমাকে অপদস্থ করেছে, তার প্রতিশোধ নিব। তার জন্য যজ্ঞ করলো। সেই যজ্ঞের মধ্যে এই সন্তান, সেখান থেকে দ্রৌপদী আবির্ভূত হলেন, আর এই দ্রুপদ তার সন্তান, তার পুত্র রূপে আসলেন। তো এই এই কি বলে, দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন ধৃষ্টদ্যুম্ন যখন তাকে শিক্ষা দেওয়ার জন্য এই দ্রোণাচার্যের কাছেই আবার পাঠিয়েছে। আর দ্রোণাচার্য যেহেতু শিক্ষক, সেই শিক্ষকতার যে গুণ, তিনি সেটা, সেখানে কোনো কপটতা করেন না, সব কিছু শিক্ষা দিয়েছেন তিনি। তা যদিও তার শত্রুর শত্রুর পুত্র। তো এখানে এই দুর্যোধন বলছে যে মানে গুরুদেবকে বলতে চাইছে, দ্রোণাচার্যকে বলতে চাইছে, আপনি দেখুন কত বড় মূর্খ। কত বড় মূর্খ, কেন মূর্খ? না, দ্রুপদ তার মানে তার যে পুত্র, তার পুত্রকে আপনার কাছে পাঠিয়েছিল, আর আপনি কি করেছেন, যুদ্ধবিদ্যার সমস্ত রকমের যে গোপন রহস্য আপনি তাকে শিক্ষা দিয়েছেন, যার একমাত্র উদ্দেশ্য ছিল আপনার প্রতিশোধ নেওয়ার জন্য। আর আপনি তাকে সবকিছু শিখিয়েছেন, মানে আপনি কত বড় মূর্খ। তো মানে হেয়ালির ছলে গুরুদেবকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। প্রভুপাদ তার তাৎপর্যে সেটা লিখেছেন। প্রভুপাদ লিখেছেন যে দ্রোণাচার্য যেহেতু ছিল ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ সাধারণত উদার হৃদয় সম্পন্ন হয়। তো সেই ব্রাহ্মণত্ব যে গুণ দ্রোণাচার্যের মধ্যে ছিল, এবং দ্রোণাচার্য তাতে কোন রকম কপটতা বা কোন রকম
আহ কৃপণতা করেননি। তাকে সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। তো এইভাবে এই দ্রুপদের সঙ্গে তার যে পূর্বের যে ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য দুর্যোধন বলছে। তো তার পরবর্তীতে অন্যান্য সৈন্যদের কথা বর্ণনা করেছেন, কে কে ছিল সেখানে। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন, যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিত কুন্তিভোজ সভ্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই একজন মহারথী, ভীমার্জুন সমাজধি। হ্যাঁ, দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন, ভীম এবং অর্জুনের মতো সমান ধনুর্ধারী এরকম মহান যোদ্ধা অনেকে রয়েছেন। আর 7 নম্বর শ্লোক থেকে পরে আমাদের পক্ষে কে কে আছেন তার কথা এবারে বলছেন। সে বলার পরে, পরিচয় দেওয়ার পরে তিনি বলছেন 9 নম্বর শ্লোকে, অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা। অন্যে মানে আরো অনেকে রয়েছেন, মদ অর্থে ত্যক্ত জীবিতা, মানে আমার জন্য তারা প্রাণ বিসর্জন করতে প্রস্তুত। মানে মদ অর্থে ত্যক্ত জীবিতা মানে জীবন দেওয়ার জন্য তারা এসেছেন। প্রভুপাদ বা আমাদের আচার্যগণ বলছেন, এটা এই সরস্বতী দেবী তার মানে কি বলে তার জিহ্বায় বসে এই কথাটি বলে দিচ্ছেন যে এখানে যারা এসেছেন তারা সকলেই মরবে, তারা আমার জন্যই মরতে এসেছে। কার জন্য মরতে এসেছে? দুর্যোধনকে জেতানোর জন্য এসেছিল। তো তারা তাকে জেতাতে এসেছিল, তারা সকলেই মরবে। থেকেই বলে দিচ্ছে দুর্যোধন যে মদ অর্থে ত্যাগ। লোকে বলছেন যে আমাদের জয় সুনিশ্চিত। কেন? আমাদের সৈন্যরা কার দ্বারা সুরক্ষিত আছে? ভীষ্মদেবের দ্বারা। ভীষ্মদেব হচ্ছেন মহান যোদ্ধা, তার কাছে এই পাণ্ডব এরা এরা তো বাচ্চা, এরা কিছুই না। আমাদের যারা রয়েছে তারা কার দ্বারা সুরক্ষিত? ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। আর পাণ্ডবদের সৈন্যরা পাণ্ডবদের সৈন্যরা হচ্ছে ভীমের দ্বারা সুরক্ষিত। তো কোথায় ভীম আর কোথায় ভীষ্মদেব? কিছুই না। তো বলছেন আরেকটা কথা, অপর্যাপ্তম তদাস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম। মানে আমাদের কাছে এত অপর্যাপ্তম কথা দুটা অর্থ। অপর্যাপ্তম মানে অপর্যাপ্তম আর পর্যাপ্তম। পর্যাপ্ত মানে কি? পর্যাপ্ত বেশি না অপর্যাপ্ত বেশি? শোনা যাচ্ছে না? বন্ধ করে দিয়েছে? আওয়াজ ছিল। অপর্যাপ্ত মানে বেশি। তো আমরা এইখানে দুর্যোধন সেটাই বলতে চাইছে যে অপর্যাপ্ত মানে হচ্ছে আমাদের কাছে অনেক সৈন্য। অনেক সৈন্য মানে কোথায় 7 অক্ষৌহিনী আর কোথায় 11 অক্ষৌহিনী, বিশাল কত পার্থক্য। তো এত সৈন্য আছে, আমাদের এই যুদ্ধ জয় করার জন্য অনেক সৈন্য আছে। আর পাণ্ডবদের পক্ষে অপর্যাপ্ত। মানে ও বলতে চাইছে, দুর্যোধন এটাই বলতে চাইছে যে এই যুদ্ধ জয়লাভ করার জন্য যতটুকু প্রয়োজন এদের পক্ষে কম আছে। কিন্তু অন্য অর্থে যদি আমরা দেখি, আমরা যদি কখনো আমাদের বাড়িতে কখনো হয়তো অনুষ্ঠান আদি হচ্ছে, প্রসাদ রান্না হয়েছে, হয়তো লোক অনেক চলে এসছে,
তো তখন রাধুনীকে জিজ্ঞেস করলো, কিচেনে গিয়ে জিজ্ঞেস করে, আরে লোক তো অনেক চলে এসছে, সব হবে তো? হ্যাঁ না। তখন রাধুনী কখনো কখনো কি বলে, আরে আরে যা আছে পর্যাপ্ত, মানে যতজন এসেছে সবার হয়ে যাবে, মানে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রসাদ রয়েছে, বুঝলে না? পর্যাপ্ত মানে, মানে যতজন এসছে সবার খাওয়া হয়ে যাবে। আর অপর্যাপ্ত মানে যতটা প্রয়োজন তার থেকে কম। তো এখানে পর্যাপ্ত বলছে মানে, পর্যাপ্ত মানে এই যুদ্ধ জয়লাভ করার জন্য যতটুকু, যত সৈন্যের দরকার পাণ্ডবদের পক্ষে যথেষ্ট রয়েছে। অপরপক্ষে আমাদের যুদ্ধ জয়ের জন্য যত দরকার তার সেটা অপর্যাপ্ত, মানে পর্যাপ্ত নেই। অপর্যাপ্ত, পর্যাপ্তের অপোজিট শব্দ হচ্ছে অপর্যাপ্ত। পর্যাপ্তের যে যুদ্ধ জয়লাভ করার জন্য যতটুকু দরকার তাদের পক্ষে আছে, আর যুদ্ধ জয়লাভ করার জন্য যত দরকার ততটা আমাদের পক্ষে নেই। এই কথা এখানে বোঝাতে চেয়েছেন। তো দুর্যোধনের এখানে এই 11 নম্বর শ্লোক পর্যন্ত সৈন্য কোন পক্ষে, কোন কোন কে কে আছেন তার পরিচয় দিয়েছেন, এবং তার যে রণকৌশল, হ্যাঁ, যে তিনি রাজা হয়ে সেনাপতির কাছে নিজে গিয়ে, মানে সেনাপতিকে ডেকে না, না ডাকতে পারতেন, কিন্তু তিনি নিজে গেলেন সেনাপতির কাছে। তো কখনো কখনো রাজা এরকম কাজ করতে হয়, যে কোনো কাজ আদায় করার জন্য, হ্যাঁ, তখন ছোট যে থাকে তার কাছেও গিয়ে সলা পরামর্শ করে। তো এখানে এর মাধ্যমে দুর্যোধনের যে একজন রাজার যে কূটনীতি কলা কৌশল তার মধ্যে ছিল সেটা তুলে ধরা হয়েছে। যদিও তার এই যে এই ছুটাছুটি, এর কাছে যাওয়া, এই বলা সেই বলা, এইগুলিকে বলা হচ্ছে যে এটা হচ্ছে তার যে ভেতরে যে ভয় কাজ করছিল সেই ভয়টাকে ঢাকা দেওয়ার জন্য সে করছিল এসব। সেটা আমরা এই 12 নম্বর শ্লোকের পর থেকে আমরা পাবো, যে এটা কে বুঝতে পেরেছিল এবং তার জন্য কি করেছিল। ঠিক আছে। তো আজকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের এতটুকুই আলোচনা। সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য, শ্রবণ করার জন্য।